হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবারও একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যদিও বা এই রিলেটেড আমি অলরেডি ভিডিও বানিয়েছি, কিন্তু তার আমি আজকে জার্মান হোমিওপ্যাথিক মেডিসিনসের কথা শেয়ার করব এবং সেই টপিকটির নাম হচ্ছে বন্ধুরা হাই ব্লাড প্রেশার। বন্ধুরা, এখন হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, আমি এই রিলেটেড দুটো ভিডিও বানিয়েছি, একটা হচ্ছে হাই বিপি কম্বিনেশন নিয়ে আর একটা হচ্ছে হাই ব্লাড প্রেশারের ফুল ট্রিটমেন্ট নিয়ে। বন্ধুরা, কিন্তু আমি সেখানে জার্মান হোমিওপ্যাথিক মেডিসিন শেয়ার করিনি। আপনারা যদি প্রেশারের হোমিওপ্যাথিক জার্মান ওষুধ ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। কীভাবে ব্যবহার করতে হবে, কোন ওষুধের সাথে, আগে যে আমি ভিডিও বানিয়েছি হাই ব্লাড প্রেশার নিয়ে, সেই ওষুধের সাথে এটি আপনাদের ব্যবহার করলে আপনারা আরও তাড়াতাড়ি কতটা রেজাল্ট পাবেন, আমি সম্পূর্ণ ডিটেলস আমি এবারে শেয়ার করব। তো বন্ধুরা, সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ। তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, হাই ব্লাড প্রেশার খুবই কমন একটি প্রবলেম। এখন সবার মধ্যে আগে বিশেষ করে লক্ষ্য করা যেত যে বয়স্কদের এই সমস্যাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এখন আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখছি যাদের বয়স 30-35 বছর বয়স তাদেরও হাই ব্লাড প্রেশার সমস্যা সৃষ্টি হয়ে গেছে। বন্ধুরা, যেমন আজকে আমি 3টা রোগী এমন দেখলাম যে প্রেশার চেক করলো, তাদের বয়স একজনের হচ্ছে প্রায় 28-25 বছর বয়স এবং 35-এর আশপাশে এরকম রেঞ্জের বয়স হবে। তাদের ব্লাড প্রেশার 170-80 পর্যন্ত চলে গেছে। বন্ধুরা, আমি অবাক হচ্ছি। আগে বিশেষ করে বয়স্কদের বা বয়সের সাথে সাথে এটা সমস্যাটা লক্ষ্য করা যেত বেশি, কিন্তু এখন কম বয়সীদের ক্ষেত্রেও এই ব্লাড প্রেশারের সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে। এর অনেকগুলো কারণ আছে। কারণ সবথেকে প্রধান যে কারণটা এর জন্য দায়ী সেটা হচ্ছে লাইফস্টাইল। বন্ধুরা, কারণ এখনকার ম্যাক্সিমাম মানুষ বা ছেলে, বিশেষ করে যুবক ছেলেদের কথা বলছি আমি, যুবক ছেলে মেয়েদের অ্যাডাক্টেড হয়ে গেছে। বন্ধুরা, বিভিন্ন প্রকার নেশা, বিভিন্ন প্রকার অ্যালকোহলের নেশা, অনেক ড্রাগসের নেশা কেউ অ্যাডাক্ট হয়েছে। ফলে কি অতিরিক্ত পরিমাণে নেশা, ফলে তারা অনেক রাত পর্যন্ত বাইরে থাকে, না ঘুমানোর কোনো টাইম টেবিল থাকে, না কোনো খাওয়ার টাইম টেবিল থাকে, কোলেস্ট্রল লেভেল বেড়ে যায়, শরীরের মধ্যে ঘুম প্রচার পরিমাণ না থাকলে ইরিটেবিলিটি মাইন্ডের মধ্যে তৈরি হয়ে যায়, প্রচণ্ড টেনশন বেড়ে যায়। কারণ সমস্ত ক্ষেত্রে তারা এতটা ড্রিঙ্কস করে যে ফিউচার নিয়ে কোনো ভাবনা চিন্তা থাকে না, সেই অবস্থাতে নিজের ফ্যামিলি নিয়ে ভাবনা চিন্তা থাকে না। ফলে কি তারা যখন নেশার ঘর থেকে বেরিয়ে আসে, যখন নেশার ঠিক যখন প্রচণ্ড মানসিক চাপে থাকে, ডিপ্রেশন থাকে, টেনশন থাকে, বাড়ি থেকে অনেক কিছু শুনতে হয়, ফলে কি তাদের মানসিক টেনশন সমস্ত কিছু বেড়ে যায়। সেই টেনশনের কারণে হাই ব্লাড প্রেশারের সমস্যা এখন বেড়ে যাচ্ছে। অতিরিক্ত পরিমাণে অ্যাডিক্টের কারণে, নেশার কারণে, ড্রাগসের নেশা হোক, তাছাড়া অ্যালকোহলের নেশা হোক, ইত্যাদির কারণে বেড়েছে। অতিরিক্ত পরিমাণে মানুষ এখন চিন্তা করছে, বেশি মানুষ প্রচুর পরিমাণে, সেই কারণে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এখন ব্লাড প্রেশার বাড়ার অনেকগুলো কারণ, এই সমস্ত কমন কারণগুলি লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, বয়স্কদের ক্ষেত্রে সেম, ঘুম কম হলে, টেনশন বেশি হলে ব্লাড প্রেশারের সমস্যা বৃদ্ধি হতে পারে, ইত্যাদি যাবতীয় সমস্যা হতে পারে। কারো কারো ক্ষেত্রে যাদের ব্লাড প্রেশারের সমস্যা থাকে, তারা যদি আবার কাঁচা লবণ খায়, কেউ আমি রুগীকে মানা করি যে কাঁচা লবণ খাওয়া যাবে না, তারা বলে যে আমরা কাঁচা লবণ খাই না, আমি ভাজা লবণ খাই। তো তাদেরকে আমি একটাই কথা বলি যে একটা লবণ যখন ভাজা হয় তখন সেটা লবণই থাকে, মিষ্টি হয়ে যায় না। তো কাঁচা লবণ আর ভাজা লবণ একই জিনিস। আপনার যদি প্রেশারের সমস্যা থাকে, হাই প্রেশারের সমস্যা থাকে, সেক্ষেত্রে লবণ টোটালি বন্ধ করতে হবে। ঘুমটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, সকালবেলা হাঁটাচলা করতে হবে, এক্সারসাইজ ব্যায়াম করতে হবে এবং টেনশন মুক্ত, যতটা সম্ভব টেনশন মুক্ত থাকার চেষ্টা করতে হবে। তবে একটা মানুষের প্রেশার কন্ট্রোল থাকবে এবং এই মেডিসিনগুলি, হোমিওপ্যাথিক মেডিসিন চিকিৎসক চায়, এলোপ্যাথি চিকিৎসক সেই মেডিসিনগুলি ব্যবহার করতে হবে। তবে ধীরে 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 পার্মানেন্টভাবে ঠিক হয়ে যাবে। যদিও বা এলোপ্যাথিতে হাই ব্লাড প্রেশারের চিকিৎসা নেই। বন্ধুরা, একবার যদি আপনার হাই ব্লাড প্রেশার হয়ে যায়, আপনি যদি এলোপ্যাথিক ট্যাবলেট খান, বিভিন্ন এলোপ্যাথিক ট্যাবলেট আসে, অ্যামলোকাইন্ড 5, অ্যামলোকাইন্ড 80, অ্যামলোডিপাইন, অ্যাটোনালল ইত্যাদি কম্পোজিশনে বিভিন্ন মার্কেটে পাওয়া যায় হাই ব্লাড প্রেশারের ট্যাবলেট। বন্ধুরা, তারা খায়, সেগুলোর ক্ষেত্রে কি হয়, যখন খায় এগুলো এমার্জেন্সি, আমার মতে এমার্জেন্সির ক্ষেত্রে ঠিক আছে, যখন খায় তখন কমে থাকে, কিন্তু পরের দিন একদিন গ্যাপ দিলে আবার বেড়ে যায়। সেক্ষেত্রে এটা কী হয়, সারা জীবন ধরে এই প্রেশার বড়িগুলো আপনাদের খেতে হয়।
তো আমি বাদ দিতে বলছি না, এটা একটি এমার্জেন্সি কন্ডিশন। সরাসরি আপনার হোমিওপ্যাথিক ওষুধ আপনার প্রেশারের ব্যবহার করতে পারবেন না। একবারে ডাইরেক্ট এলোপ্যাথি ওষুধ বন্ধ করে আপনি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে পারবেন না, রিস্ক থাকতে পারে বন্ধুরা। কেমন রিস্ক? একটা মানুষ প্রায় 10 বছর ধরে এলোপ্যাথিক প্রেশারের বড়ি খাচ্ছে, একদিন প্রেশারের বড়ি না খেলে তার হয় না, প্রেশার হাই হয়ে যায়। এখন সে মনে মনে চিন্তা করলো যে আমি হোমিওপ্যাথিক চিকিৎসা করব যাতে হাই প্রেশারটা ঠিক হয়ে যায়। সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ডাক্তারের কিছু জ্ঞানের অভাবের কারণে কিছু এমার্জেন্সি কন্ডিশন হতে পারে বন্ধুরা। কিছু কিছু ডাক্তাররা করে কি, হোমিওপ্যাথি চিকিৎসা করাতে আসলো, সে রুগী, সে তো কিছু বুঝবে না, সে তার কোনো দোষ নেই, সেটা স্বাভাবিক। কিন্তু ডাক্তারের দোষ আমি এটা বলবো, কারণ তার জ্ঞানের অভাব আছে। সে কী করে, এলোপ্যাথিক ওষুধটা ইনস্ট্যান্ট বন্ধ করে দিয়ে সে তার হোমিওপ্যাথিক ওষুধটা চালাতে পারে। কিন্তু হোমিওপ্যাথি ওষুধ জেনারেলি একটু অ্যাকশন করতে অতটা ফাস্ট করবে না। এই সমস্ত কন্ডিশনে, ক্রনিক কন্ডিশনে অ্যাকশন করতে একটু সময় নিতে পারে, কয়েকদিন সময় নিতে পারে। ফলে কি, আপনি সেই ওষুধটা বন্ধ করে দিলেন এলোপ্যাথিটা, আপনি আপনার হোমিওপ্যাথিক ওষুধটা তাকে দিয়ে দিলেন, সে খাচ্ছে, ভরসা করে খাচ্ছে, কিন্তু মাঝরাতে বা পরের দিন 2-1 দিনের মধ্যে দেখা গেলো তার প্রেশারটা 200-র উপরে চলে গেল, ফলে স্ট্রোক, হার্ট অ্যাটাক করে সে মারা গেল, বা এমার্জেন্সি কন্ডিশন চলে আসতে পারে। সেক্ষেত্রে কী করতে হবে? অবশ্যই এরকম করা উচিত নয়। যদি কোনো রুগী অনেক পুরনো ধরে হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে এবং আপনার কাছে যদি চিকিৎসা নিতে আসে, সেক্ষেত্রে আপনাদের প্রথম যে কর্তব্যটা সেটা হচ্ছে তাকে ওষুধ আপনি দিবেন, হাই ব্লাড প্রেশার ওষুধ দিবেন, কিন্তু তার সাথে এলোপ্যাথি যে ওষুধটা খাচ্ছিল সেটাও আপনাকে চালাতে বলতে হবে, সেটাও খেতে হবে। কেমন করে খেতে হবে? রোগীকে বলতে হবে যে আপনি প্রথম 1 সপ্তাহ আপনি এলোপ্যাথিটা যেরকম খাচ্ছিলেন ট্যাবলেটটা সেরকমই খাবেন, তার সাথে আমি যে হোমিওপ্যাথি ওষুধটা দিচ্ছি সেটা নিয়ম মতন খাবেন, আমি যেরকম নিয়ম বলছি সেরকম নিয়ম মতন খাবেন। চেক করবেন প্রেশার কন্ট্রোল থাকছে, তারপর কী করবেন, একদিন পর পর এলোপ্যাথিক মেডিসিনটা খাবেন। একদিন গ্যাপ দিলেন, আবার পরের দিন সকালবেলা একটা ট্যাবলেট খেয়ে নেন প্রেশার, আবার একদিন গ্যাপ দিলেন, এরকম একদিন গ্যাপ দিয়ে খাবেন, আবার একদিন গ্যাপ দিয়ে বন্ধ রাখবেন। এরকম করে 1 সপ্তাহ ওষুধটি আপনি খাবেন। এদিকে হোমিওপ্যাথিক মেডিসিনতে যেরকম নিয়ম ছিল সেরকম করে আপনাদের চালাতে হবে। আবার 1 সপ্তাহ চলে যাওয়ার পর যখন দেখছেন প্রেশারটা কন্ট্রোলে থাকছে, সেক্ষেত্রে বলবেন 2 থেকে 3 দিন গ্যাপ দিয়ে আপনারা ওষুধটি খাবেন। ট্যাবলেটটা একবার বন্ধ করে যাবেন, 2 থেকে 3, একদিন খেলেন, 2-3 দিন পর আরেকটা খেলেন, 2-3 দিন পর এলোপ্যাথিক ট্যাবলেটটি খাবেন প্রেশারের, এবং হোমিওপ্যাথিক যে ওষুধটি আপনি দিয়েছেন সেটা আপনার নিয়ম অনুযায়ী যেরকম নিয়ম ছিল সেরকম আপনি কন্টিনিউ করবেন। তারপর বলুন সপ্তাহে 1টা করে খাবেন, 1 সপ্তাহ এরকম করে চলবে, আপনার হোমিওপ্যাথি ওষুধটা চলতে থাকবে। তারপর কিছুদিন চলার পর এলোপ্যাথিটা টোটালি আপনি বন্ধ করবেন, আপনার হোমিওপ্যাথিটা চালাতে থাকবেন। বাস, এলোপ্যাথি একবারে টোটালি বন্ধ হয়ে গেল, আপনি হোমিওপ্যাথিতে যেরকম নিয়ম চলছিল বা যে ওষুধটি আপনি দিচ্ছেন সেটা কন্টিনিউ ব্যবহার করতে থাকবেন। তবে তার আগে এটাও বলতে হবে যে আপনি যে হোমিওপ্যাথি ওষুধটা এখন থেকে টোটালি এলোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিয়ে এটা খাচ্ছেন, আপনাকে প্রতি 1 সপ্তাহ অন্তর আপনাদের প্রেশার চেক করতে হবে। বা আপনি যদি নিজে কোনো কিছু বুঝতে পারেন যে আপনার হাই ব্লাড প্রেশার হয়ে গেছে, শরীর ধাক্কা দিচ্ছে, বুক ধড়ফড় করছে, যে সমস্ত প্রেশারের লক্ষণগুলি পাওয়া যায়, সেই লক্ষণগুলো যদি আপনারা নিজে অনুভব করতে পারেন, ইমিডিয়েট প্রেশার চেক করবেন। বা জেনারেল কোনো অসুবিধা না হলে আপনি 1 সপ্তাহ পর আপনি প্রেশার চেক করবেন। যদি প্রেশারটা কন্ট্রোলে থেকে যায়, নর্মালে থেকে যায়, সেক্ষেত্রে আপনার কোনো ভয় নেই, আপনি এই ওষুধটা কয়েক মাস দীর্ঘদিন কন্টিনিউ করবেন, আপনাদের হাই ব্লাড প্রেশার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে বন্ধুরা। একেবারে কখনোই বন্ধ করা যাবে না। তবুও রোগীকে বলতে হবে একটা প্রেশারের ট্যাবলেটের 1 পাতা আপনি বাড়িতে গিয়ে রাখবেন। যদি কখনো কোনো কারণে হাই হয়ে যায়, অতিরিক্ত টেনশন নেওয়ার কারণে বা ঘুম কম হওয়ার কারণে, সেক্ষেত্রে ইমিডিয়েট একটা বড়ি আপনি খেয়ে নেবেন। আপাতত খাওয়ার দরকার নেই, যখন বেশি অসুবিধা মনে হবে তখনই খেতে পারবেন বা খাবেন। এরকম করে আপনাদের পরামর্শ দিতে হবে, সিরিয়াসনেস হতে হবে বন্ধুরা। প্রেশারের সাথে খামখেয়ালি করলে চলবে না। প্রেশার একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই এমার্জেন্সি একটা জিনিস। একটা ছোট্ট ভুলের কারণে সেই বাড়ির লোকটি মারা যেতে পারে বন্ধুরা। যেটি কারো বাবা, কারো ভাই, কারো হাজব্যান্ড, কারো ছেলে, সে মারা যেতে পারে। আমাদের এখানকার এরিয়ায় এরকম ঘটনা অনেক ঘটেছে। প্রেশারে গুরুত্ব দিত না, একবারে ওষুধ বন্ধ করে দেওয়ার কারণে হোমিওপ্যাথি ওষুধ কোনো একটা ডাক্তার দিয়েছিল, সে এমার্জেন্সি কন্ডিশন হয়েছিল, যদি বা মারা যায়নি হসপিটালে নিয়ে যেতে বাধ্য হয়েছিল মাঝরাতে বন্ধুরা। সেই জন্য আপনারা সতর্ক থাকবেন, ভয়ের কিছু নেই, এক্সট্রা ঘাবড়ানোর কিছু নেই। প্রেশার চেক করতে হবে, একবারে বন্ধ করা যাবে না। তারপর ধীরে ধীরে বন্ধ করে দিয়ে হোমিওপ্যাথি ওষুধে চালাবেন। 2-1 দিন পর 1 সপ্তাহ পর চেক করবে, যদি প্রেশার কন্ট্রোল থাকে তো বাস। রোগীকে বলতে হবে টেনশন করবেন না, ঘুমটা প্রপার রাখার চেষ্টা করবেন,
টেনশন যাতে না করে, এবং লবণ খাবেন না, জল প্রচুর পরিমাণে খাবেন এবং হাঁটাচলা করবেন। এই নিয়মগুলি আপনারা বলে দিতে হবে, তবে একটা রোগীর প্রেশার পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে এবং নর্মালে থাকতে সাহায্য করে। এবং আরেকটাও আমি টিপস দিতে চাই, যেটা আমি পরীক্ষা করে দেখছি ভালো রেজাল্ট দেয়। যদি কারো প্রেশার কন্ট্রোলে না আসে ওষুধ খাওয়ার পরও, সে ওষুধটা আপনি দিচ্ছেন, সে খাচ্ছেন, তারপরও তার সাথে যদি আপনারা সেই রোগীকে বলেন সকালবেলা একটা করে কাঁচা রসুন যদি সে খায়, রসুনের একটা কোয়া খালি পেটে বা খাওয়ার পরে যাই হোক যদি খায়, সেক্ষেত্রে খুবই ইফেক্টিভ একটা মেডিসিন বন্ধুরা, এটি প্রেশারকে কন্ট্রোলে রাখার জন্য। আপনারা অনেক কথা বলতে পারেন যে হোমিওপ্যাথি ওষুধের সাথে কাঁচা রসুন কেমন করে চলবে। তো ভিউয়ার্স, এটা সম্পূর্ণ মিথ্যা। কাঁচা পেঁয়াজ, রসুন সমস্ত কিছু খেতে পারেন বন্ধুরা, কোনো বাধা নেই। তবে ওষুধ যখন খাবেন, হোমিওপ্যাথিক ওষুধ যখন খাবেন, তার 1 ঘন্টা আগে পরে এগুলো চলবে না। আপনি 1 ঘন্টা আগে পেঁয়াজ খেতে পারেন, 1 ঘন্টা পরেও খেতে পারেন। একটু অ্যাকশন, জিভের সাথে নার্ভের সাথে একটু অ্যাকশন করতে একটু সময় দিতে হবে। সেই সময় একটা মুখটা পরিষ্কার রাখবেন, বাকি অন্য সময় আপনারা খেতে পারেন। এবং এলোপ্যাথি ওষুধের সাথে হোমিওপ্যাথি ওষুধও আপনারা খেতে পারবেন। 2 ওষুধের মধ্যে 1 ঘন্টা অন্তর রাখবেন, ইনি ওনার কাজ করবে এবং হোমিওপ্যাথি ওষুধ তার কাজ করবে, আপন আপন কাজ করবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যায়। তো ভিউয়ার্স, প্রেশারের জন্য আমি যে ওষুধটির কথা আমি শেয়ার করবো, জার্মান হোমিওপ্যাথিক মেডিসিন, সেটা হচ্ছে R85 বন্ধুরা। R85 এটা হাই ব্লাড প্রেশারের জন্য খুবই ইফেক্টিভ একটা মেডিসিন। জার্মান কোম্পানি ডক্টর র্যাকব্যাক, মেড ইন জার্মানি। এটি বেশ কিছু হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে এটি তৈরি করা হয়েছে। আমি সম্পূর্ণ বলছি না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। সেই জন্য আমি ডেসক্রিপশন বক্সে কোন কোন মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে এই R85 আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং তার কাজ কি সেটা বলে দিয়েছি। এটি হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখতে, নর্মাল করতে এবং ঠিক করতে এটি সাহায্য করে থাকে। এর কোনো সাইড এফেক্ট নেই। এটির যে ডোজটা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাডাল্টসের জন্য সামান্য একটু জলের সাথে হাফ কাপের মতন জল নিয়ে ওষুধটি 10 থেকে 15 ফোঁটা দিনে 3 বার ব্যবহার করতে হবে। সকাল, দুপুর, রাত, ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে, যে কোনো সময় আপনারা এটি ব্যবহার করতে পারেন। এই ওষুধটি ফার্মেসিতে একটু অ্যাভেলেবেল নাও পেতে পারেন, সেক্ষেত্রে আপনারা বড় বড় হোমিওপ্যাথিক ফার্মেসিতে খোঁজ করতে হবে। যদি না পান, সেক্ষেত্রে আপনারা অনলাইনে কিনতে পারেন। অনলাইনে খুবই সহজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। healthmark.com, 1mg.com ইত্যাদি ওয়েবসাইটে খুবই সহজে পাওয়া যায়। এটি একটি 22 ml ড্রপ হবে, যার দাম প্রায় 270 থেকে 285 টাকার মধ্যে পড়ে বন্ধুরা। খুবই ইফেক্টিভ মেডিসিন, আপনারা এটি ব্যবহার করতে পারেন। আপনারা কোনো সাইড এফেক্ট নেই। এবং তার সাথে আপনারা আমার যে ভিডিও আছে হাই ব্লাড প্রেশার নিয়ে, যেখানে আমি 3টি ওষুধের কথা বলেছি, সেটা হচ্ছে রালফিয়া সার্পেন্টাইনা মাদার টিনচার, ক্রেডেগাস মাদার টিনচার এবং প্যাসিফ্লোরা মাদার টিনচার। এই 3টি মেডিসিন দিয়ে আমি একটা হাই ব্লাড প্রেশারের কম্বিনেশনের কথা শেয়ার করেছিলাম। সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন দেখে নেবেন। এই 3টি ওষুধ বরাবর মাত্রায় মিক্স করে 20 ফোঁটা সামান্য জলের সাথে দিনে 3 বার ব্যবহার করতে পারেন, আপনাদের প্রেশারের সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এবং আপনারা যদি আমার কাছ থেকে অনলাইনে স্পেশালভাবে চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আপনারা সেখানে SMS করবেন। তারপর কল করে আপনার সমস্ত লক্ষ্য নিয়ে কেস টেকিং করে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হয়, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের সমস্যা ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, বাই।